নমস্কার দর্শক, নতুন একটি ভিডিও নিয়ে ফিরে এলাম। আপনাদের সবাইকে স্বাগতম জানাই সিটিজেন্স বাংলা চ্যানেলে। সিটিজেন্স বাংলার পাশে আপনারা থাকবেন, এটাই আমাদের অনুরোধ। যাই হোক, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু তাড়াতাড়ি যে দুঃখজনক ঘটনাটি ঘটেছে সেই প্রসঙ্গে নিজের মতামত ব্যক্ত করেছেন এবং তিনি অনেক কথা বলেছেন এই প্রসঙ্গে। বিগত আমলের 15 বছরের যে দুর্নীতি, যে অপশাসন, তারই একটা নিদর্শন বলা যেতে পারে। তবে সেই প্রসঙ্গে যাওয়ার আগে পাশের স্লাইডে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে শুভেন্দু অধিকারী মহাশয় স্বয়ং কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তিনি স্বয়ং কিন্তু জনতার দরবারে যে ক্যাম্প সেখানে কিন্তু উপস্থিত ছিলেন এবং উপস্থিত থাকছেন যখন যেখানে দরকার, অর্থাৎ সাধারণ মানুষের যেখানে দাবি দাওয়া, অভাব, অভিযোগ, প্রয়োজন সেখানে কিন্তু তিনি ছুটে ছুটে যাচ্ছেন এবং যতটা সম্ভব তার পক্ষে তিনি কিন্তু উপস্থিত থেকে সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছেন এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী তিনি জনতার দরবারেও নিজে স্বয়ং উপস্থিত থাকছেন মানুষের অভাব, অভিযোগ ইত্যাদি শোনার জন্য। এইবার আমরা দেখে নেব যে তাড়াতাড়ি যে ঘটনাটি ঘটেছে সেখানে বেশ কয়েকজন মানুষ নিহত হয়েছেন এবং অনেক মানুষ কিন্তু আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে বিভিন্ন সুরক্ষার ব্যবস্থা, মানে যাদের উদ্ধার বাহিনী, সেটা সেনাবাহিনী হতে পারে, রাজ্যের বাহিনী হতে পারে এবং অন্য যে সমস্ত সেগমেন্টগুলো রয়েছে, তাদের সবাইকে কিন্তু মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে স্পটে গিয়ে উদ্ধার কার্য শুরু করতে বলেছিলেন এবং এই তাড়াতাড়ির ঘটনায় যারা আহত হয়েছেন গুরুতরভাবে, অল্প বিস্তর আহত হয়েছেন, তাদেরকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং হসপিটালে দেখতে গিয়েছিলেন। সেই সংক্রান্ত একটি ভিডিও আপনাদেরকে আমি প্রেজেন্ট করছি, আপনারা দেখতে থাকুন। ধীরে ধীরে বড় করে দেখাচ্ছি, সেখানে দেখবেন আমাদের আর 20 জনকে এখানে অ্যাডমিশন দেওয়া হয়েছে, তার মধ্যে দুটো ক্রিটিক্যাল আছে। এখানে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য বিভাগ, ডক্টরসরা তারা চেষ্টা করছেন। 18 জন আউট অফ ডেঞ্জার আছে, 2 জন ক্রিটিক্যাল আছে, আর 5টা ডেথ এসছে। ম্যাক্সিমামই বিহার থেকে লেবারদেরকে আনা হয়েছিল, মুঙ্গের এবং অ্যাডজয়নিং এলাকা থেকে। আমরা বাকিটা যা যা করার করছি। এখন আরও কিছুজন আটকে থাকতে পারেন। আমাদের চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি ওরা থাকছেন, রেস্কিউ কমপ্লিট করবেন। ইউডিএমএ মিনিস্টার থাকছেন, আর এখানে হেলথ মিনিস্টার এবং হেলথ সেক্রেটারি থাকছেন। আর পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশন করে আমাদের কাজ হবে। তো আমি থ্যাঙ্কস জানাবো ইনিশিয়ালি আর্মি, এনডিআরএফ, সিভিল ডিফেন্স, কলকাতা পুলিশ, কেএমসি, ওরা যেভাবে কাজ করেছে। ফায়ার ব্রিগেড, লস অফ লাইফ অনেক বেশি হতো, আটকানো গেছে। যে মেন লেবার সাপ্লায়ার, নাম আমি বলছি না, ইনভেস্টিগেশনের রিজনে তাকে লালবাজারকে বলা হয়েছে, এডিসিপিকে বলেছি আমি যে ওকে অলরেডি আনতে, তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটাও পাওয়া যাবে আর ইনভেস্টিগেশনটাও আগে এগিয়ে নিয়ে যাবে। বাকি যা অ্যাকশন নেওয়ার আগামীকাল আমরা নেব। ইনিশিয়ালি আমাদের কাজ হচ্ছে আরও যদি কেউ আটকে থাকেন তাকে জীবিত উদ্ধার করা, আর যদি ইনজোর থাকেন তাকে যতটা সম্ভব বেটার ট্রিটমেন্ট দিয়ে রিকভারি করা। যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হচ্ছে রেস্কিউ অপারেশন, একদম ক্লিয়ার না হচ্ছে, ততক্ষণ যে টিম ওয়ার্ক করছে সেই টিম ওখানে কাজ করবেন। চিফ সেক্রেটারি পুরো বিষয়টা স্পটে মনিটরিং করবেন। ধীরে ধীরে দেখলেন দর্শক যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি নিজে স্বয়ং উপস্থিত থেকে সবার অভাব শুনেছেন এবং যারা অসুস্থ, যারা আহত হয়েছেন, যাদের ক্ষতি হয়েছে তাদের সঙ্গে কিন্তু উপস্থিত থেকে কথা বলেছেন এবং তিনি সবসময় আমরা দেখতে পাচ্ছি যা যা করণীয় মানুষের ভালোর জন্য, মানুষের উপকারের জন্য, রাজ্যের উন্নতির জন্য তিনি কিন্তু সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এ প্রসঙ্গে তার যে দুর্ঘটনা ঘটেছে সেই প্রসঙ্গে, যে ভয়াবহ দুর্ঘটনা বলা যেতে পারে, সেই প্রসঙ্গে তিনি বলেছেন যে
যে যে বা যারা দোষী তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, এবং সেই সময় যে মেয়রের সই ছিল তারাতলার যে গোডাউন সেটা নির্মাণ করার জন্য তিনি কিন্তু তাকেও বলেছেন যে তারা কেউ, যারা যারা দোষী তারা কেউ কিন্তু ছাড়া পাবে না আইনের হাত থেকে, অর্থাৎ আইনের নিয়মে, আইনের মাধ্যমে, আইনের যে বিধান আছে সেই অনুযায়ী যারা দোষী তাদেরকে কিন্তু শাস্তি দেওয়া হবে আইনের মাধ্যমে। এই কথা কিন্তু মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন, এবং বিভিন্ন সদর্থক পদক্ষেপ তিনি সবসময় নিয়ে থাকেন। তো আজকে আমরা এটাই বলবো যে এখন আমি এটা বলতে চাই যে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি যেখানে মানুষের যেমন দরকার সেই অনুযায়ী সমস্ত কাজ করছেন, এবং সকলের ভালোর জন্য, রাজ্যের উন্নতির জন্য তিনি কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করে চলেছেন। রিসেন্টলি রাজ্য বাজেট পেশ হয়েছে, সেখানেও আপনারা দেখেছেন যে বিভিন্ন প্রকল্পে প্রকৃত উন্নতির জন্য যে যা যা দরকার ঠিক সেইভাবে কিন্তু সেখানে বাজেটের সংস্থান রাখা হয়েছে। তার মধ্যে অবশ্যই আপনারা জানেন যারা গভর্নমেন্ট এমপ্লয়ি এবং গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের জন্য 20% ডিএ এক ধাক্কায় কিন্তু 1 লাফে বৃদ্ধি করা হয়েছে। 20% ডিএ 1 লাফে বৃদ্ধি করা হয়েছে, যেমনটা আগে কখনো আমাদের রাজ্যে বা পশ্চিমবঙ্গে হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু বলার থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে